নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ডাক্তার সুতনু পাত্র। বর্তমানে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ের ভিশন রিসার্চ ফাউন্ডেশনে গবেষণারত। আমি বিজ্ঞান চর্চার সাথে, সাথে সাহিত্য চর্চা করতে ভালোবাসি। টুকটাক লেখালেখি করি। আমি এই ১ম বাংলায় একটি কবিতা লেখার চেষ্টা করেছিলাম এবং সেটি অবশ্যই সাহিত্যে আমাদের সাহিত্যে একজন খুব বড় অবদান যার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁকে ডেডিকেট করে। আ এই রিসেন্টলি ২৫শে বৈশাখ গেল, রবীন্দ্র জয়ন্তী এবং সেই উপলক্ষেই আজ চেন্নাইয়ের দ্য বেঙ্গলি অ্যাসোসিয়েশন টি নগরে একটি সাহিত্য সভার আয়োজন হয়েছিল, যেখানে আমি আমার এই স্বরচিত কবিতাটি পাঠ করি। আমি খুব আপ্লুত যে কবিতাটি সবার খুব পছন্দ হয়েছে এবং শ্রদ্ধেয় ডাক্তার জ্যোতির্ময় বিশ্বাস স্যারের আহ্বানে আমি ওখানে গিয়ে এই যে কবিতাটি আমি পরিবেশন করি, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। তো আমি পাঠ করে শোনাচ্ছি আমার শ্রদ্ধার্ঘ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্র অমৃত। রবি, তুমি রবি, ছড়াও আলো, তোমার গান, গল্প, কবিতা যেন জীবনের প্রতিচ্ছবি। নান্দনিকতায় ভরা তোমার সৃষ্টি, তোমার সৃজন, তোমার সৃষ্টি সুধায় করেছ মোদের আপনজন। তোমার সঙ্গীতের সুরে জাগে প্রাণ, প্রেম, প্রকৃতি, মানবতা নিয়ে তোমার সৃষ্টি অম্লান। শান্তিনিকেতন তব জ্ঞানের আশ্রয়, তোমার জ্যোতিষকে মানুষের আশা নির্ভয়। গীতাঞ্জলির কাব্যে তুমি দিয়েছ আশ্বাস, জীবনের পরমার্থ, সত্যের অন্বেষণ। জনগণ মন রচিলে জাতির সম্মান, তোমার গানে হয়েছে ধ্বনিত স্বাধীনতার গান। বাংলার মাটি তোমার হাতে হয়েছে পবিত্র, তোমার সৃষ্টির পথে খুঁজে পাই সত্য। এশিয়া মহাদেশে সাহিত্যে তুমি প্রথম নোবেল জয়ী, মানবতার কবি, তুমি বিশ্বকবি। তোমার লেখায় আছে জীবনের রসধারা, মানব মননে আনে নূতন ছন্দ। তুমি রবীন্দ্রনাথ, দিয়েছ অমৃতের স্বাদ, তোমার সৃষ্টি জুড়ে মানবতার স্বাদ। তোমার আকাশ, তোমার বাতাস, তোমার প্রেমের ধারা, সবকিছুর মাঝে জাগে এক নূতন আশা। রবীন্দ্রনাথ, তুমি চিরন্তন বাঙালির হৃদয়ে, তোমার আলোয় আলোকিত হোক জীবনের মুহূর্তগুলি। নমস্কার। তো এই ছিল আমার ছোট্ট নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মাস্টারমশাই শ্রী অমর বোস এবং আমার বাংলার শিক্ষক জয়দেব স্যারকে। কারণ মাস্টারমশাইয়ের হাত ধরে আমার আবৃত্তি করা শুরু সেই ছোট্ট বয়সে, ক্লাস 3-4-এ, এবং সেখান থেকে হয়তো আমার স্টেজ ফিয়ারটা কেটেছে। আমাদের স্কুলে লিটল ফ্লাওয়ার্সে একটা আনন্দ মেলা বলে বার্ষিক পুরো অনুষ্ঠান হতো, যেখানে আমরা প্রত্যেকে ছড়া গান করতাম, আবৃত্তি করতাম। এবং ক্লাস 11-12-এ জয়দেব স্যারের হাত ধরে আমি হয়তো বাংলায় আমার আজকে যে শব্দের ভান্ডার বা লেখনী, সেটা ওনার থেকেই শেখা, অনুপ্রাণিত। এবং আজকে যখন এত বড় একটা আমার প্রথম স্বরচিত কবিতা আবৃত্তি করার সময় ছিল, অবশ্যই একটু নার্ভাস তো ছিলাম, ঠিকঠাক হয়েছে কিনা, কিছু পরিবর্তন করার দরকার আছে কিনা। তো আজকে দুজনকেই একটা কলে ওনারা রেসপন্স করেছেন এবং ওনারা আমাকে সাহায্য করেছেন, প্রুফ রিডিং করেছেন, সাহায্য করেছেন কিছু জায়গায় পরিবর্তন করা, কবিতা পাঠের কিছু ভুল শুধরে দেওয়া। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। এবং আজকে আরও একটি খুব বড় দিন, 19শে মে। যে 19শে মে 1961-তে আসামে বাংলা ভাষা নিয়ে একটি আন্দোলন চলেছিল, এবং আজকে 19শে মের দিনে শিলচর রেলওয়ে স্টেশনে 11 জন এই ভাষা আন্দোলনকারী শহীদ হন। তাই 21শে ফেব্রুয়ারিকে যেরকম আমরা ভাষা দিবস হিসেবে মনে রাখি, বাংলা ভাষার জন্য এই যে আন্দোলন, যার নজির আমরা বাঙালিরা হয়তো অনেকেই ভুলে গেছি, চলুন সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার এখানে লাইভ শেষ করছি। শুভরাত্রি।